হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে লিভারের আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে রিভিউ করব। মেডিসিনটির নাম হচ্ছে রিনাস ট্যাবলেট। এর জেনেটিক নাম বা মূল উপাদান হলো রেসমেটিরম। এটা লিভারের জন্য আধুনিক সহনশীল একটি নতুন ঔষধ। সম্প্রতি বাংলাদেশের বাজারে সর্বপ্রথম লিভারজনিত সমস্যার একটি নতুন ঔষধ। এটি বাজারজাত করেছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি 60 মিলিগ্রাম, 80 মিলিগ্রাম এবং 100 মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায়। ভিউয়ার্স, যারা মেডিসিন ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে ভালোবাসেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রিনেস ট্যাবলেটের কাজ কী? ডাক্তাররা কোন কোন ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশনা দিয়ে থাকে? যাদের লিভারে চর্বি, ফ্যাটি লিভারের চর্বি কমানোর জন্য এই ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। এই ওষুধটি লিভারের চর্বি উল্লেখযোগ্যভাবেই কমায়। লিভারের ফাইব্রোসিসের সূচকগুলো উন্নত করতে সাহায্য করে। এটি ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ করে, লিভারের কার্যকারিতা বৃদ্ধি ও কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে এবং এমএসএস রোগের প্রদাহ কমায়। এছাড়াও যাদের লিভারে বা হার্টে চর্বি রয়েছে, চর্বিগুলোকে কেটে দিবে এবং লিভারকে সুস্থ রাখবে এই ওষুধটি। এই ট্যাবলেটটি লিভারের পিত্তথলির প্রবাহকে নিয়ন্ত্রণ করে এবং রোগীর অবস্থা অনেকাংশে উন্নতি করতে সাহায্য করে এই ওষুধটি। এই ওষুধটি লিভারের জটিল রোগেই ব্যবহার করা হয়। ডোজ বা সেবনবিধি: কোন পাওয়ারের ওষুধটি খেতে হবে? 60 মিলিগ্রাম, 80 মিলিগ্রাম নাকি 100 মিলিগ্রাম? এর সঠিক ডোজ কিভাবে নির্ধারণ করা হয়? রোগের ধরন, বয়স, শারীরিক ওজন ও লিভারের রিপোর্ট দেখে ডাক্তাররা এর সঠিক ডোজ নির্ধারণ করে থাকে। নিরেশ 100 কেজি ওজনের রোগীদের জন্য প্রতিদিন একবার 60 মিলিগ্রাম হওয়া উচিত। 100 কেজির উপরে রোগীদের জন্য নিরেশ প্রতিদিন 80 মিলিগ্রাম হওয়া উচিত। ডাক্তার যেভাবেই এর ডোজ নির্ধারণ করবে সেভাবেই এই ওষুধটি খেতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধটি সেবন করা যাবে না। নিরেশ ট্যাবলেটটি নিয়মিত ব্যবহার করলে রোগের উন্নতি লক্ষ্য করা যায়। বাজার মূল্য: নিরেশ 60 মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম 35 টাকা, 80 মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম 45 টাকা। পার্শ্ব প্রতিক্রিয়া: ডায়রিয়া, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। কিন্তু সবার ক্ষেত্রেই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। গর্ভ অবস্থায় স্তন্যদানকালে এই ওষুধটি সেবন করা যাবে কিনা? গর্ভ অবস্থায় স্তন্যদানকালে এর সঠিক কোনো তথ্য জানা নেই। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।